আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। দেখতে পাচ্ছ কটা বাজে আর বলার দরকার নেই। সকাল সকাল উঠে পড়লাম। প্রথমেই উঠে দরজাটা খুললাম, খোলার পরে চলে যাব একদম গ্যাসের কাছে গিয়ে, কারণ চা বানাতে হবে। বর উঠে পড়েছে, বর যাবে কাজে। তো আমরা হচ্ছি 3 জন, তোমরা তো জানো। তো 3 কাপ মেপে পানি নিলাম যাতে না বেশি হয়। তো ওই যে দেখো দুধ চা করবো, কারণ দুধ চা ছাড়া আবার খায় না। তো ওর জন্য 1 কাপ নিয়ে রেখে দেবো, মানে দিয়ে দেবো। আর আমাদের দুজনের চাটা হাঁড়িতে রেখে দিলাম, কারণ আমরা ছেলে এখন উঠেনি, তাই পরে খাবো। তো ওকে দিয়ে দেওয়ার পরে তারপরে তো জানো যে আমার মুরগি হাঁস রয়েছে অনেক। তো মুরগির মানে বাড়িটা খুলে দিলাম। তো মুরগিগুলো বেরিয়ে গেল। তারপরে এদেরকে এখানে একটা ছাড় মতো করা আছে, জাল দিয়ে ঘেরা, ওটার ভেতরে ঢোকাবো। 1 বাটি চাল নিয়ে গেছি, ফেলে দিলাম, ওখানে ভেতরে ঢুকে গেল। তার কারণ এদেরকে বাইরে ছেড়ে দিলে, এখন তো বর্ষাকাল, ঝিমঝিম করে পানি হয়, তো ওগুলোকে না যদি মানে ভেতরে রাখি, কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। তো এখন ওদেরকে এইভাবে দিয়ে দিলাম। তারপরে ওদের খাবার নিয়ে আসবো। খাবার বলতে তো জানো, যেটা হচ্ছে কুড়া ভাত আর হচ্ছে ভাতের ফ্যান, এইগুলো দিয়ে দিই। আবার একজনের কাছে চলে গেছি। তো একটা মুরগি দেখো অনেকগুলো বাচ্চা তুলেছে, ওটা পানিটা খারাপ হয়ে গেছে, পানিটা ফেলে টাটকা পানি দিয়ে দিলাম। তো তারপরে এতে দেখো মেস রয়েছে, এই মেস খাবারটা ওই যে দেখতে পাচ্ছ, এটা ভালো মেস। তো এটাও ওদেরকে দেবো। তো ওদের কাছে চলে গেছিলাম, এই যে ওদেরকে খাবারটা এই যে দিয়ে দেবো। খাবারটা একটুক্ষণ খাওয়া হলে তারপরে দেবো পানি। তো পানি দিয়ে দেবো, কারণ প্রথমে পানিটা খেলে আর খাবারটা অনেকটা খাবে না, তো তাই জন্য আগে খাবারটা দিলাম। তো তারপরে দেখো এই যে অনেকগুলো বাচ্চা রয়েছে, তো তারপরে পানিটা দেবো। ধরে রেখেছি, তার কারণ ছোট্ট বাটি তো, ওরা উল্টে দেবে, ভিজে যাবে বস্তাটা। তো তাই জন্য এভাবে ধরে রাখলাম। ওরা খাচ্ছে, দেখো কতটা ভালো লাগছে। আমার তো মুরগি খুব ভালো লাগে। তো আরেকটা মুরগি দেখো কুচে বসেছিল, ওর আজকে বাচ্চা উঠেছে। এই যে দেখো একটা বাচ্চা উঠেছে, আরও 2-3টে বাচ্চা ফুটিয়েছে। তারপরে চলে এলাম হাঁসের ছানার কাছে। 5টা হাঁসের ছানা উঠেছিল, ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি। তো তারপরে মুরগিগুলোকে যে চাল দিয়েছিলাম, তারপরে এতে দিয়েছি কুড়া, ধান বলছি, ভাতটা সব কিছু দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে দেখো আমার নিচে তো এখনও ঢালাই হয়নি, তো এটা মাটির আছে, এটাকে ছয় দিয়ে দিলাম। তো তারপরে আজকে রবিবার, আমার ছেলে শুয়ে আছে, তো ওকে এখন উঠাবো না। তারপরে থালা বাসন ধুয়ে নিয়ে রেখে দিলাম। তারপরে দেখো ব্রাশ করব, ব্রাশ করে চা খেতে যাবো। তো চলো এখন ব্রাশ করে নেব। তার মধ্যে পানি নেই, পানিও আনতে যাব কলে। তো চলো এই যে দেখো বোতলগুলো নিয়ে নিয়েছি, ব্রাশও করে নিয়ে নেবো আর ওখান থেকে পানিও নিয়ে চলে আসবো। তো তারপরে চলে গেছি বেগুন গাছে বেগুন তুলতে। এই যে দেখো আমার ছেলে তুলতে এসেছে। আমাদের এখানে একটাই বেগুন গাছ আছে, ওদের বেগুন ধরেছে। তো চলো আমার ছেলে বেগুন তুলছে, বেগুন তুলুক, তারপরে আজকে ভাত রান্না করবো সকালে। তারপরে এই যে দেখো ভাত রান্না করার জন্য চালটা নিয়ে নিয়েছে, এটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো তারপরে দেখো চা খাবো। এতগুলো কাজ করার পর নিজেকে একটু টাইম দিই, তো চা না হলে তো হয় না। তো তারপরে এই যে দেখো বিস্কুটগুলো দেখতে পাচ্ছ, এই বিস্কুটগুলো আমি অনেক দিন পর খেলাম, কারণ ফ্যান বিস্কুট অনেক দিন কেনা হয়নি। বেকারির বিস্কুটগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো চলো মা ছেলে দুজনেই বিস্কুটটা খেয়ে নেবো। তো তারপরে সকাল থেকে সব কাজগুলো তোমাদেরকে দেখালাম, বাট বর কাজে গেছিলো, বরের কাজ হয়নি। তো আজকে রবিবার, আমার ছেলে বলছে পাপার যখন কাজ হয়নি তো চলো নানু বাড়িতে যাই। তো চলো আমরা রেডি হয়েছি। আমার বাপের বাড়ি বেশি দূর নয়, এখান থেকে 5 মিনিট, না 10 মিনিট সাইকেলে গেলে। তো চলো আজকে সারাদিনটা বাপের বাড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম।